এই লাভ স্টোরিটা একটা সুইট মেয়ের আর একটা অ্যারোগ্যান্ট ছেলের, যারা একে অপরের শত্রু। সোলে সুইট। গল্প শুরু হয় প্রপাই নামে একটা মেয়েকে দিয়ে, যে নিজের গ্র্যান্ডপা মারা যাওয়ার পর নিজের বাড়ি থেকে নিজের গ্র্যান্ডপার সুইট শপ চালাতো। কিন্তু ওর সব ভালো চলে না, তাই ও কিছু লোন নেয়, আর টাকা ফেরত না দেওয়ার জন্য লোনের লোকেরা সবসময় ওর বাড়িতে লোনের টাকা চাইতে আসে। আর লোনের টাকা না পেয়ে লোনের লোকেরা ওর সঙ্গে ঝগড়া করে আরো জিনিস ভাঙচুর করে চলে যায়। আর প্রাপায় মিষ্টি বানানোর লাইভ স্ট্রিম করে, যাতে লোকে ওর ব্যাপারে জানতে পারে আর ওর কাছ থেকে মিষ্টি কেনে। আর প্রাপায়া থিম্পা নামে একটা বেস্ট ফ্রেন্ড আছে। তারপর একদিন প্রাপায়া থিম্পা একটা রেস্টুরেন্টে সুইট ডেলিভারি করতে যায়। আর সকাল দিয়ে সুইট বানাতে গিয়ে প্রাপায় কিছু না খাওয়ার জন্য প্রাপায়ের খিদে পেয়ে যায়। তাই থিম্পা প্রাপাইকে ওই রেস্টুরেন্টে খেয়ে নিতে বলে। আর ওখানের খাবার দামি হওয়ার জন্য প্রাপাই ওখানে খাওয়ার জন্য মানা করে দেয়। কিন্তু থিম্পা জোর করে ওখানে খাবার অর্ডার করে দেয়, তাই প্রাপাইকে ওখানে খেতেই হয়। আর থিম্পা প্রাপাইকে ওখানে খেতে খেতে লাইভ স্ট্রিম করতে বলে, কারণ পপুলার হওয়ার জন্য লোকে সবসময় এরকম ভাবে লাইভ স্ট্রিম করে। আর প্রাপাই লাইভ স্ট্রিম করার জন্য মানা করে দেয়, কিন্তু থিম্পা লাইভ স্ট্রিম চালু করে দেয়, তাই প্রাপাইকে লাইভ স্ট্রিম করতে হয়। আর প্রাপাই লাইভ স্ট্রিমে রেস্টুরেন্টে দেখাতে লাগে আর ভুল করে অন্য একটা টেবিলে বসে পড়ে, যেখানে প্যান্থাগার নামে একটা ছেলে বসেছিল, যে ভালোবাসা একেবারে বিশ্বাস করে না, যার ভালোবাসা ডেজার্টের মতন লাগে, যেটা প্রথমত খেতে ভালো লাগে কিন্তু বেশি খেলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না। আসলে প্যান্থাগার মানে প্যান অ্যাব্রডে থাকতো, আর সেখানে ওর একটা গার্লফ্রেন্ড হয়েছিল। আর ওর গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওখানে একটা বড় গ্যাংস্টার ছিল। আর ওই গ্যাংস্টারটা যখন প্যান্থাগার আর ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে পারে, তখন ওই গ্যাংস্টারটা প্যানকে মারতে আসে। আর ওই গ্যাংস্টারটা থেকে বাঁচার জন্য প্যান 5 বছর পর নিজের দেশে ফেরত আসে। আর প্রাপাই ভুল করে প্যানের খাবারও খেয়ে নেয়, আর দেখা যায় ও ভুল করে অন্য টেবিলে বসে পড়েছে। তাই প্রাপাই নার্ভাস হয়ে মুখ দিয়ে খাবার ফেলে দেয় আর লাইভ স্ট্রিম বন্ধ করে প্যানকে সরি বলে। আর ভাবতে লাগে যে প্যান এইসবের জন্য রেগে না যায়। আর প্যান প্রাপাইকে কিছুই বলে না, আর ওয়েটারে থেকে বিল চায়। আর বিল পে করার সময় প্যান দেখে যে ওর কাছে ওর ওয়ালেট নেই, তাই প্যান ওয়েটারকে বোঝানোর চেষ্টা করে যে ও নিজের ওয়ালেট ফেলে এসেছে। কিন্তু ওয়েটার প্যানের কথা বিশ্বাস করে না, আর ভাবে যে প্যান ফ্রিতে খাবার খাওয়ার জন্য এইসব নাটক করছে। আর এইসব দেখে প্রাপাই প্যানের খাবারের বিল দিয়ে দেয়। আর প্যান প্রাপাইকে খাবারের টাকা ফেরত দেওয়ার জন্য প্রাপাইকে ওর সঙ্গে যোগাযোগ করতে বলে প্রাপাইকে নিজের নাম্বার দিয়ে চলে যায়। আর প্রাপাই আর থিম্পা যেতে লাগে। আর থিম্পা প্রাপাইকে বলে যে প্রাপাইয়ের প্যানের বিল পে করার দরকার কি ছিল। প্রাপাই বলে যে ওই প্যানের খাবার খেয়েছে, তাই বিল পে করা ওরই রেসপন্সিবিলিটি। আর তখনই লোনের লোকেরা প্রাপাইয়ের থেকে টাকা নেওয়ার জন্য ওখানে চলে আসে, কারণ লোনের লোকেরা প্রাপাইয়ের লাইভ স্ট্রিম দেখছিল। আর সেখান দিয়ে ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রাপাই ওই রেস্টুরেন্টে আছে। আর থিম্পা ওই লোনের লোকেদের আটকানোর চেষ্টা করে, আর প্রাপাই ওখান দিয়ে পালিয়ে যায় ভুল করে প্যানের গাড়ির সামনে চলে আসে। আর লোনের লোকেরা ওর পেছনে আসতে দেখে প্রাপাই অজ্ঞান হওয়া নাটক করে। আর লোনের লোকেরা প্রাপাইয়ের পেছনে আসে না, কারণ যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে প্রাপাই লোনের লোকেদের থেকে টাকা যেতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট ওদের জন্য হয়েছে। আর প্যান অ্যাক্সিডেন্ট করেছে ভেবে প্যান প্রাপাইকে হসপিটাল নিয়ে যায়। আর প্রাপাই লুকিয়ে নার্সের ড্রেস পরে ওখানে পালিয়ে যায়। আর নার্স এসে প্যানকে বলে যে প্রাপাই নিজের বেডে নেই। আর প্যান বুঝে যায় যে প্রাপাই অজ্ঞান হওয়া নাটক ছিল, আর এখন প্রাপাই পালিয়ে গেছে। অন্যদিকে থিম্পা প্রাপাইয়ের বাড়ি যায়, দেখে যে লোনের লোকেরা প্রাপাইয়ের বাড়িতে ভাঙচুর করেছে। আর তখনই থিম্পা বাড়িতে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়, তাই থিম্পা তাকে অ্যাটাক করতে যায়। আর দেখে যে ও থং, আসলে থং প্রাপাইয়ের কাজিন। আর থংয়ের মা, যিনি প্রাপাইয়ের আন্টি, তিনি প্যানের বাবাকে বিয়ে করেছেন। আর সেই জন্যই প্যান নিজের বাবা থংয়ের মাকে একেবারে পছন্দ করে না। আর আজ থংয়ের মা আর প্যানের বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। আর সেই ইভেন্টের জন্য থংয়ের মা প্রাপাইয়ের কাছ থেকে মিষ্টি অর্ডার দিয়েছিল। আর সেই মিষ্টি নেওয়ার জন্যই থং প্রাপাইয়ের কাছে এসেছিল। আর থং থিম্পাকে জিজ্ঞাসা করে যে এখানে এসব কি হয়েছে। থিম্পা বলে যে প্রাপাই লোন নিয়েছিল আর লোনের লোকেরা এইসব করেছে। আর তখনই ওখানে প্রাপায়া চলে আসে, আর দেখে যে লোনের লোকেরা প্রাপায়ার মিষ্টি বানানোর সব জিনিস নিয়ে চলে গেছে। তাই ওরা ভাবতে লাগে যে এবার প্রাপায়ার মিষ্টি কিভাবে বানাবে। আর প্রাপাই থংকে অন্য জায়গা থেকে মিষ্টি নিয়ে নিতে বলে। আর থং বলে যে না, থংয়ের মা চায় যে ইভেন্টের জন্য প্রাপাই যেন মিষ্টি বানায়, কারণ এই রেসিপিটা প্রাপাইয়ের গ্র্যান্ডপা মানে থংয়ের মায়ের বাবার। আর তাই থং মিষ্টি বানানোর সব জিনিস কিনে প্রাপাইকে নিয়ে প্যানের বাড়ি চলে যায়, যাতে প্রাপাই ওখানে মিষ্টি বানাতে পারে। আর ওরা ওখানে দুটো মেয়েদের থংয়ের মায়ের ব্যাপারে খারাপ কথা বলতে শুনেছে। থংয়ের মা এরকম ভাবে এখানে রয়েছে, যখন প্যান বাড়িতে ফিরবে তখন প্যান থংয়ের মাকে ওদের জায়গা বুঝিয়ে দেবে আর ওদেরকে বাড়ি থেকে বের করে দেবে। কারণ আসলে ওই দুটো মেয়ে প্যানের মাকে পছন্দ করতো, তাই ওরা থংয়ের মাকে পছন্দ করতো না। আর থং ওদের কথা শুনে বলে যে প্যানের বাবা থংয়ের মাকে বিয়ে করেছে বলেই ওরা এখানে থাকছে, নাহলে ওরা এখানে কখনোই থাকতো না। আর ওই দুটো মেয়ের প্রাপাইকে ওখানে থেকে বলে যে থং এরকম ভাবে যে কোনো মেয়েকে বাড়িতে নিয়ে আসতে পারে না। থং বলে যে প্রাপাই ওর বোন, আর আজকের ইভেন্টের জন্য মিষ্টি বানানোর জন্য প্রাপাই এখানে এসেছে। ওই মেয়েদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে ওরা প্যানের বাবার সঙ্গে কথা বলে নিতে পারে। আর থং প্রাপাইকে কিচেনে নিয়ে যায়। আর ওই মেয়েদের কথায় প্রাপাইয়ের খারাপ লেগেছে দেখে থং প্রাপাইকে বলে যে
ওই মেয়েদের কথায় খারাপ লাগার কোনো দরকার নেই, কারণ এই বাড়ির ওনার প্যানের বাবা প্রাপাইকে এখানে সুইট বানানোর অনুমতি দিয়েছে। আর থং প্রাপাইকে মিষ্টি বানাতে সাহায্য করতে লাগে। আর প্রাপাইয়ের বাড়িতে ভাঙচুর হয়েছে শুনে থংয়ের মা প্রাপাইকে জিজ্ঞাসা করতে আসে যে প্রাপাই ঠিক আছে কিনা। প্রাপাই বলে যে ও ঠিক আছে, আর ও সবকিছু সামলে নেবে। তারপর থংয়ের মা রেডি হতে চলে যায়। আর থংয়ের মা প্যানের বাবাকে বলে যে ওর বাবা মানে প্রাপাইয়ের গ্র্যান্ডপা ওকে বলেছিল যে উনি ওর বিয়েতে মিষ্টি বানাবেন, কিন্তু সেটা কখনোই হলো না। তাই ও এই ইভেন্টে প্রাপাইকে দিয়ে মিষ্টি বানাচ্ছে, কারণ প্রাপাই ওর গ্র্যান্ডপার রেসিপি দিয়ে মিষ্টি বানায়, আর এতে ওর মনে হবে যে ওর বাবাই ওর জন্য মিষ্টি বানাচ্ছে। অন্যদিকে ওই বাড়ির মেয়ের প্রাপাইকে তাড়াতাড়ি করে মিষ্টি বানানো শেষ করতে বলে, কারণ গেস্ট এসে গিয়েছিল। তাই প্রাপাই থংকে রেডি হতে পাঠিয়ে নিজে তাড়াতাড়ি করে মিষ্টি বানিয়ে নেয়। অন্যদিকে ইভেন্টে চিন যে প্যান্থাগানের বন্ধু আর প্যান্থাগানের বাবার কোম্পানিতে কাজ করে, আর প্যান্থাগানের বাবার কোম্পানির দুইজন এমপ্লয় চিন্তিত হয়ে ভাবতে লাগে যে প্যান আজকেই বাড়িতে ফিরবে, আর প্যান ইভেন্টে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল করবে। আর তখনই থংয়ের মা আর প্যানের বাবা চলে আসে আর দেখে যে নোপারান যে প্যানের বাবা সোকাল বন্ধু সে বিনা নিমন্ত্রণে ইভেন্টে চলে এসেছে। আর নোপারং প্যানের বাবাকে জিজ্ঞাসা করে যে এটা ওদের কত নম্বর ম্যারেজ অ্যানিভার্সারি। আর তখনই ওখানে প্যান চলে আসে আর বলে যে ওর মাকে মরে যত বছর হয়েছে তত বছর, ওর মা যে বছর মরেছে ওরা তো সেই বছরই বিয়ে করে নিয়েছে, আর ওর মা বেঁচে থাকতেই ওরা সিগারেট রেড করছিল। আর তখনই ওখানে প্রাপাই মিষ্টি নিয়ে আসছিল, আর প্রাপাই হোঁচটকে পড়ে যায়। আর থংয়ের মা প্রাপাইকে সামলায়। আর প্যান জানতে পারে যে প্রাপাই থংয়ের কাজিন, আর সেটা জানতে পারে প্যান প্রাপাইয়ের মিষ্টিগুলো পা দিয়ে কুচলে নষ্ট করতে লাগে। আর তখনই ওখানে থং চলে আসে, আর থংয়ের মা থংকে প্রাপাইকে ভেতরে নিয়ে যেতে বলে। আর প্রাপাই বলে যে তাহলেও বাকি মিষ্টিগুলো নিয়ে আসছে। আর প্যান বলে যে তা দরকার নেই, কারণ ইভেন্ট এখনই শেষ হয়ে যাবে, কেউই মিষ্টি খেতে পারবে না। আর থংয়ের মা আর প্যানের বাবা ইভেন্টে চলে যায়। আর থং প্রাপাইকে কিচেনে নিয়ে যায়। আর প্রাপাইয়ের বানানো মিষ্টি নষ্ট করে দেওয়ার জন্য প্রাপাই প্যানের উপর রেগে যায় আর জিজ্ঞাসা করে যে প্যানকে। থং বলে যে প্যান্থাগান আঙ্কেল সেনের ছেলে যে আজই অ্যাব্রড থেকে ফিরেছে। আর থং প্যানের তরফ থেকে প্রাপাইকে সরি বলে আর প্রাপাইকে শান্ত হতে বলে। আর এমনিতেও প্রাপাইয়ের বানানো আরো মিষ্টি বেঁচে ছিল। অন্যদিকে প্যান ইভেন্টে বার ডান্সার্সদের নিয়ে আসে আর বলে যে ওর বাবার এদেরকে নিশ্চয়ই পছন্দ হবে, কারণ ওর বাবা মিস্ট্রেসদের পছন্দ করে। আর এখানে প্যান থংয়ের মাকে মিস্ট্রেস বলছিল, আর এইসবের জন্য থংয়ের মা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর প্যানের বাবা প্যানের ওপর রেগে প্যানকে বকে। আর থংয়ের মাকে সামলানোর জন্য থংয়ের মায়ের পেছনে চলে যায়। আর ইভেন্ট ওখানেই শেষ হয়ে যায়। তারপর থং প্রাপাইকে বাড়িতে সাথে যায়। আর প্যানের এইসব কাণ্ড কারখানার জন্য প্রাপাই প্যানের উপর রেগে যায়। আর থং প্রাপাইকে বলে যে প্রাপাইয়ের প্যানের উপর রাগ করার দরকার নেই, থংয়ের মা প্যানের বাবার সেকেন্ড ওয়াইফ, তাই প্যান ওদেরকে পছন্দ করে না। আর থং প্রাপাইকে প্রাপাইয়ের বানানো মিষ্টি টাকা দেয়, কিন্তু প্রাপাই ওই টাকা না নিয়ে থংকে ওখানে পাঠিয়ে দেয়। আর ভাবতে লাগে যে এবার কিভাবে ও নিজের খরচ চালাবে, কারণ ওর কাছে আর টাকা আর মিষ্টি বানানোর জিনিসও নেই। অন্যদিকে প্যান বাড়ি চলে যায়। আর ওখানে চং নামে একটা মেয়ে প্যানকে দেখে যে প্যানকে খুব পছন্দ করতো, তাই চং প্যানকে গিয়ে বলে যে ও ইউনিভার্সিটিতে প্যানের জুনিয়র ছিল। আর প্যান চংকে দেখে বুঝে যায় যে চং ওকে পছন্দ করে, তাই প্যান চংকে বলে যে তাহলে কি চং ওকে চংয়ের বাড়ি নিয়ে যাবে। আর চং প্যানকে নিজের বাড়ি নিয়ে যায় আর ভাবে যে প্যান ওকে পছন্দ করে, কিন্তু প্যান ওকে বলে যে ও চংকে মনে নেই, ও চংকে পছন্দ করে না, ও শুধু আজকে রাতের জন্য এখানে ড্রয়িং রুমে থাকবে। আর সেটা শুনে চং একটু স্যাড হয়ে যায় আর নিজের রুমে চলে যায়। তারপর সকালে চং ভালোভাবে রেডি হয়ে প্যানের সঙ্গে দেখা করার জন্য ড্রয়িং রুমে যায় আর দেখে যে প্যান অলরেডি চলে গেছে, তাই চং স্যাড হয়ে যায়। অন্যদিকে প্যানের বাবা ব্রেকফাস্টে প্রেপারের বানানো বেঁচে যাওয়া মিষ্টিগুলো খায়। আর থংয়ের মাকে প্যানের কর্মকাণ্ডের জন্য সরি বলে। আর তখনই ওখানে প্যান এসে ওদেরকে আবার উল্টো পাল্টা বলতে লাগে। আর প্যানের বাবা রেগে প্যানকে থংয়ের মাকে সরি বলতে বলে। আর প্যান ওদের সঙ্গে ঝগড়া করে ওখান দিয়ে নিজের অন্য বাড়িতে চলে যায়। আর নিজের মায়ের ফটো দেখে ভাবতে লাগে যে কিভাবে ওর মা নিজের শেষ সময় অসুস্থ থাকতো, আর প্যানের বাবা ওকে আর ওর মাকে ইগনোর করে নিজের সেক্রেটারি থংয়ের মায়ের সঙ্গে ঘুরে বেড়াতো। আর প্যান ভাবে যে ও নিজের মায়ের জন্য ওদের থেকে প্রতিশোধ নিশ্চয়ই নেবে। অন্যদিকে প্রাপাইয়া থিম্পা ইউনিভার্সিটি যায়। আর প্রাপাই থিম্পাকে বলে যে ওর কাছে টাকা নেই, ও বুঝতে পারছে না যে ও কিভাবে সবকিছু সামলাবে। আর থিম্পা বলে যে প্রাপাই ওই দিন রেস্টুরেন্টে যেই ছেলেটার বিল পে করেছিল, মানে প্যানের কাছে প্রাপাইয়ের বিলের টাকা ফেরত চাওয়া উচিত, কিন্তু প্রাপাই প্যানকে কল করার জন্য মানা করে দেয়। তাই থিম্পা প্রাপাইয়ের ফোন নিয়ে নিজেই প্যানকে ফোন করে, কিন্তু প্রাপাই ফোন কেটে দেয় আর প্যানের কাছ থেকে টাকা চাওয়ার জন্য মানা করে দেয়। আর প্যান ঘুরে প্রাপাইকে কল করে, তাই প্রাপাই কল রিসিভ করে আর প্যানের কাছ থেকে খাবারের বিলে টাকা চায়। আর প্যান প্রাপাইকে একা হোটেলে আসতে বলে। আর প্রাপাই ভাবে যে প্যান ওকে টাকা দেওয়ার অজুহাতে ওর সঙ্গে জোর জবরদস্তি করার জন্য ওকে হোটেলে রাখছে, তাই ও টাকা চাই না বলে ভয় পেয়ে ফোন কেটে দেয়। তারপর প্যান বাড়িতে যায় আর ওই দুটো মেয়েদের থেকে জানতে পারে যে থংয়ের মা দুজনেই প্যানের বাবার কোম্পানিতে কাজ করতে গেছে, তাই প্যানও ঠিক করে নেয় যে ও কোম্পানিতে যাবে। অন্যদিকে অফিসে প্যানের বাবা থংয়ের মাকে বলে যে ও থংয়ের মাকে থংকে বলতে শুনেছে যে থংয়ের মা প্রাপাইয়াকে নিজের কাছে রাখতে চায়। থংয়ের মা বলে যে ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল, আর তারপর থেকে ও নিজের বাবা মানে প্রেপায়ার গ্র্যান্ডপাকে আর দেখতে পায়নি, তাই ও প্রেপায়ার খেয়াল রেখে নিজের ভুল শোধরাতে চায়।
আর এমনিতেও প্রেপার একা থাকে। আর কয়েকদিন আগে প্রেপারের বাড়িতে ভাঙচুর হয়েছে, তাইও প্রেপারের ব্যাপারে চিন্তিত। আর প্যানের বাবা বলে যে থংয়ের মা প্রেপারকে ওদের বাড়িতে এনে রাখতে পারে। আর থংয়ের মা বলে যে এতে যদি প্যান রেগে যায় তাহলে। আর প্যানের বাবা থংয়ের মাকে প্যানকে ইগনোর করতে বলে। অন্যদিকে চীন আর কোম্পানির দুটো এমপ্লয়িজ দেখে যে প্যান কোম্পানিতে এসেছে, তাই চীন ওই দুটো এমপ্লয়িজকে প্যানের বাবাকে বলতে পাঠায় যে প্যান এসেছে। আর চীন নিজে গিয়ে প্যানকে থামানোর চেষ্টা করে যাতে প্যান কোনো গন্ডগোল না শুরু করে দেয়, কিন্তু চীন প্যানকে থামাতে পারে না। আর ওই দুটো এমপ্লয়িজ প্যানের বাবাকে বলার আগেই প্যান থংয়ের মায়ের অফিসে চলে যায়, যেখানে থংয়ের মায়ের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল। আর চীন প্যানের বাবাকে বলতে চায় যে প্যান কোম্পানিতে এসেছে আর থংয়ের মায়ের অফিসে গেছে। তাই প্যানের বাবা থং, যেখানে থং তখন প্যানের বাবার অফিসে ছিল, তারা তাদের করে প্যানের কাছে যায়। আর প্যানের বাবা প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান এখানে কি করছে। প্যান বলে যে ও দেখতে এসেছে যে থংয়ের মা ভাইস প্রেসিডেন্ট হয়ে কোম্পানিতে কি কাজ করছে। আর থং বলে যে ওর মা অনেক বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে আর ওর মা নিজের ওয়ার্ক ক্যাপাবিলিটি বেসিসেই এই পজিশনটা পেয়েছে। প্যান যদি ভেবে থাকে যে রিলেশনশিপের বেসিসে ওর মা এই পজিশনটা পেয়েছে, তাহলে প্যান ভুল ভাবছে। আর প্যান বলে যে থংয়ের মা বিয়ের আগে শুধুমাত্র একটা সেক্রেটারি ছিল, আর বিয়ের পরেই থংয়ের মা ভাইস প্রেসিডেন্ট কিভাবে হয়ে গেল। আর তখনই চীন এসে বলে যে একটা বড় ক্লায়েন্ট কন্ট্রাক্ট ক্যান্সেল করার জন্য এসেছে। আর সেটা শুনে প্যান বলে যে ও যদি এই বড় ক্লায়েন্টকে কন্ট্রাক্ট ক্যান্সেল করা থেকে আটকে দেয় তাহলে কি ওই কোম্পানিতে কাজ করতে পারে। আর প্যান সবার মুখ দেখে বুঝতে যায় যে কেউ ওর কথায় খুশি নয়, তাই প্যান ও মজা করছে বলে কথা ঘুরিয়ে নেয়। আর থং আর প্যানের বাবা ক্লায়েন্টকে সামলাতে চলে যায়। আর প্যান যেতে লাগে। আর চীন এসে প্যানকে বলে যে প্যান এইসব যা করছে সেটা ঠিক নয়। ও জানে যে প্যান থংয়ের মাকে পছন্দ করে না, কিন্তু থংয়ের মা কোনো খারাপ মানুষ নয়, প্যানের এইসব করা ঠিক নয়। আর প্যান চীনকে থংয়ের মায়ের তরফদারি করতে বারণ করে। আর চীনে থেকে প্রেপারের অ্যাড্রেস নিয়ে নেয়। অন্যদিকে থং ওই ক্লায়েন্টকে সামলে নেয় আর ওই ক্লায়েন্টটা কন্ট্রাক্ট ক্যান্সেল করে না। তাই প্যানের বাবা থংয়ের প্রশংসা করে আর প্যানকে দোষ দিতে লাগে যে প্যান কোনো কাজের নয়। আর প্যান সবসময় মুশকিল বাধায়। অন্যদিকে প্রেপার লোনের লোকেদের কাছ থেকে নিজের মিষ্টি বানানোর জিনিসপত্র নিতে যায়, যেটা লোনের লোকেরা ওর বাড়ি থেকে নিয়ে গেছিল, কিন্তু লোনের লোকেরা সেটা ফেরত দিতে মানা করে দেয়। তাই প্রেপার বাড়ি চলে যায় আর দেখে যে কেউ ওর বাড়িতে এসেছে। আর ওর লোনের লোকেরা এসেছে ভেবে তাকে মারতে যায় আর দেখে যে সেটা প্যান। আর প্যান বলে যে ও প্রেপারকে টাকা ফেরত দিতে এসেছে আর প্রেপার যত চাই ও প্রেপারকে তত টাকা দেবে, কিন্তু বদলে প্রেপারকে ওর গার্লফ্রেন্ড হতে হবে। আর প্যান এইসব বলছিল কারণ যাতে ও থংয়ের মাকে হিউমিলেট আর জ্বালাতন করতে পারে, কারণ থংয়ের মা প্রেপার আন্টি ছিল। আর প্রেপার বলে যে ও টাকা চাই না। আর প্রেপার রেগে থংয়ের উপর জল ছুঁড়ে মারে। আর প্যানও প্রেপারের উপর জল ছুঁড়ে মারে। আর প্রেপারকে টাকা ফেরত দিয়ে যেটা ওর সেটাও ছিনিয়ে নেবেই, এটা যেন প্রেপার থংয়ের মাকে বলে দেয়, বলে প্যান ওখান দিয়ে চলে যায়। If you like this video, then like it and subscribe this channel.